তুমি কেমন আইছো? হ্যাঁ রইতে তো গাইস আরেকটা জিনিস আমার খেয়ালই আসিল না। ইয়াসিন কাকার বাড়িতে যে ওয়াইফাই আছে ওইটা আমার খেয়ালই আসিল না। ইয়াসিন কাকার কবুতর গুলো কিন্তু যেভাবে আছে ঠিক সেইভাবে পড়ে আছে। এই যে এখানে অনেকগুলা রেসিং কবুতর আর কি, দামি কবুতর। এখন কারেন্টও আছে, নেট স্পিড ভালো কিনা সেটা তো এখন বলতে পারতেছি না। তো ব্লগটা আপলোড দিই, দেখি নেটের স্পিড কিরকম আছে আর কতক্ষণ সময় লাগে। আচ্ছা আলফিনা হ্যালো করে, হ্যালো দাদা দাদা। গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা স্টার্ট করতেছে, এখন বাজে দুপুর 12টা। আর কারেন্ট এত বেশি ডিস্টার্ব করতেছে, তো এই কারেন্ট না থাকার কারণ ঘুমাইছি মন বইরা। আর এই হচ্ছে বর্তমান ওয়েদার। বাইরে দেখুন একেবারে রোদে চাওয়া যাইতেছে না, কোনো দিকে চাইতাম পারতেছি না রোদের কারণে। রোদের তাপমাত্রা অনেক বেশি। তো এখন গোসল দিব, নাস্তা করে লাইছি, এখন গোসল দিব। গোসল দিয়ে তারপরে আস্তে আস্তে মার্কেটের দিকে যাব। তাছাড়া আমার বাইক নেওয়া আমার বোন জামাই ওনারাও আস্তে আস্তে ফোন দিছে, আর 10-15 মিনিট লাগবে বাড়িতে চলে আসব। তো আত্মীয় স্বজন আস্তে আস্তে বাড়িতে আসতেছে ঈদ সিজন বেড়ানোর জন্য। তো বাড়ি একেবারে জমজমাট হয়ে যাবো গাইস। এখন গোসল টোসল দিয়ে একেবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। তো দেখতেই পারতেছেন এই হচ্ছে অবস্থা বর্তমান। তো রোদের তাপমাত্রা বাইরে অনেক বেশি। তো কেয়ার করার ছাতা নিয়ে মার্কেটের দিকে চলে যাবো এখন আস্তে আস্তে। আর 5 মিনিট আগে আমার সম্বন্ধে আসছিল বুঝতে পিঠে নিয়ে। তো অনেকগুলো পিঠে দিয়ে গেছে শ্বশুর বাড়ি থেকে। তো ভিতরে গোস্ত সে মজা। তো এখন চেয়ার নিয়ে বাইরে বসে আছি, গরম। কবুতর এমন একটা বাকেডি চালের উপরে গাছের উপরে আছে মিলিয়ে জিরে। গাইস আমার বোন জামাই বাড়িতে ওনারা সবাই চলে আইছে। আম্মা বাইরে গেছে তেলে আনার লেগে আগে। সবাই আইতেছে অনেক দূরে। যা ঘরে যা, মার্কেটও আসিলে। আলফিনা কামলা সিরি কামলা বিলা কুদ্দুর গেছলে। আসসালামু আলাইকুম। হাসান কই? হাসান ঈদ মোবারক। হে হাসান, হাসান কি করে? হ্যাঁ হাসান কি করে? তুমি কেমন আইছো? হ্যাঁ রইতে তো তুমি মামার বাড়িতে করছো বেড়াইতা? বেটা হাম্বা হাম্বা নাই, হাম্বা বেটা হাম্বা বেসারতেছে হাম্বা হাম্বা। হাসান হাসান আলফিনা হ্যালো করে, হ্যালো দাদা দাদা নামছে নামছে। হাসান ও হাসান তুমি কার জুতা পিনছ? কার জুতা পিনছ? এখন বাজে দুপুর 1টা, জোহরের আজান পড়তেছে। ছাতাটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম। তো
এত গরম পড়ছে আল্লাহ, গোসল দিয়েও টিকতাম পারতাছি না, শরীর এমনিতেই ঘামতাছে। আরব দেশের মতো গরম হয়ে গেছে গা আমরা বাংলাদেশে। বাতাস নাই। এরকম গরম হইলে যাদের বাড়িতে এসি নাই, গরিব বা যে এলাকায় কারেন্ট থাকে না, এই মানুষগুলা কেমনে বাঁচবো, কেমনে চলবো? মুশকিল, টু মাচ প্রবলেম। কোত্থেকে যে একটা বিড়াল আমাদের বাড়িতে গিয়া উঠছে, তো আব্বা দৌড়ায় দিছে, এই যে আসতেছে রাস্তা দিয়ে, এই যে দেখুন দাঁড়াইছে। তো এটা আসক, আমি আবার এই জায়গার মধ্যে দাঁড়াইলে এটা আইতো না, আর আবার বাড়িতে গিয়ে উঠবো, উঠলে আমাদের কবুতর মুরগার বাচ্চা এটি ধইরা নিয়ে যাইব। এই যে আইতেছে আস্তে আস্তে, আমি দাঁড়াইলে এটাও দাঁড়া, ওই যে আস্তে আস্তে আগাইতেছে। তো আসক, এটি এমনিতে এই যে পুকুর পাড়টা আছে না, এই যে পুকুর পাড়টা, এটা এই পুকুর পাড়ের মধ্যে এমন 4-5টা বিড়াল থাকে, 4-5টা কুকুরও থাকে। তো ওই মাছ টাছ খা আর কি। গরমের কারণে মনে হয় আমরা বাড়িতে গিয়ে উঠছে, বা ওই কোরবানির যে গুস্তর গ্রান, হাড্ডি উড্ডি আছে না, আড়ার মধ্যে ফালা, এটির গ্রানে হয়তো বা ওই জায়গায় গেছেন। তো গিয়া পাইছে না, গরমে আদাইতাছে কলা গাছের নিচে বইয়া, পরে আব্বা লাড়ি লিয়া দিছে এই ডাল, মানে দুইটা রাস্তা দিয়ে আয়া পড়তেছে। এখন রাস্তায় উঠে গেছি। তো রাস্তায় উঠার পর একটা জিনিস খেয়াল করলাম, এই যে গাছের মধ্যে কাঁঠাল 1টা 2টা উপর হইলো 4টা, বাকি 2টা কাঁঠাল নাই হয়ে গেছে। শুধু ওই দিন আমি আপনাদেরকে ব্লগে বলছিলাম যে কাঁঠালগুলো বড় হইলে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এর মধ্যে 2টা চুরি হয়ে গেছে। তো সবগুলা বড় হইতে হইতে পাকতে পাকতে একটা টিকবো কিনা তাও আবার সন্দেহ, যদি না টিকে আমি তো বলছিলাম যে এখান থেকে একটা কিনা নিয়ে খায়া দেখবো কিরকম টেস্ট। এইখানে আমার ফুফার গরুটা, এই যে ওটা দিয়া চলে গেছে, কই গেল দেখা যাইতেছে না, আশেপাশে ফুফারে দেখা যাইতেছে না, রাস্তা একেবারে খালি। তো মনে হয় গরমের কারণে গরুটারে ওটা দিয়া বাড়িতে চলে গেছে। পচা গন্ধ করতেছে, আশেপাশে কি কোনো কিছু পচা জিনিস ফালাইছে নাকি বুঝতেছি না। এখন বর্তমানে যে গরমটা আছে, কমসে কম 35-36 ডিগ্রি তো হইবই। এই গরমে যে যাদের গাছে আম আছে সব আম পাইকা যাইব গা। এইদিকে গরমের মধ্যে আমরা আম পাই না, খাইতাম। আর এই জায়গার মধ্যে গাছ থেকে বাদুরের আম হ্যাঁ অর্ধেক অর্ধেক এই যে নিচে ফালায় রাখছে, রাস্তার মাঝখানে পড়ছে। তো বাদুরের কি মজা আর কি তৃপ্তি পাইতেছে বুঝেন, আমরা গাছ পাকা আম পাইতেছি না বা পায়রা খাইতাম পারতেছি না, আর হেরা অর্ধেক খায় অর্ধেক ফালায় দেয়। এখন আছি মার্কেটের সামনে। তো মার্কেট একেবারে খালি, বন্ধ, সব শাটার একবারে খালি। এই জায়গায় 2টা কবুতর আধার করতেছে, ধান খাইতেছে। আর আমার পিছনে যে কদম গাছটা আছে, কদম গাছটার কিন্তু ফুলগুলো কিন্তু পাইকে গেছে, এই যে অনেক সুন্দর লাগতেছে। আস্তে আস্তে আরো 4-5 দিন গেলে আরো সুন্দর লাগবে। এখানে 2টা কবুতর, এখানে আছে আরো 3টা কবুতর। এখন কারেন্টও আছে, নেট স্পিড ভালো কিনা সেটা তো এখন বলতে পারতেছি না। তো ব্লগটা আপলোড দিই, দেখি নেটের স্পিড কিরকম আছে আর কতক্ষণ সময় লাগে আপলোড হইতে। তো ফাইনালি এখন কারখানার মধ্যে আইসা বসলাম, আর এই জায়গার মধ্যে ছোট পাঙ্খাটা জ্বালাই দিছি আর বড়টা অফ রাখছি, কারণ বড়টার বাতাস শরীরের মধ্যে লাগে না, কারণ গরম, অতিরিক্ত তাপমাত্রা বেশি, রুম গরম হয়ে আছে, দেওয়াল এবং টিন চাল সব কিছু একেবারে গরম হয়ে আছে। তাই ছোটো পাঙ্খাটাই আমার বেটার মনে হয়েছে, কারণ কাছ থেকে একবার আমার শরীরের মধ্যে গায়ে বাতাস লাগতেছে। আর যত বড়টা চালায় কারেন্ট বিল তোলার কোনো প্রশ্নই আসে না। তো চেক দ্য সাউথ গাইস, বাইরের দৃশ্যটা দেখেন একটু, রোদে একেবারে লাল সবুজ হয়ে আছে, সবুজ ঘাসগুলা একেবারে লাল হয়ে আছে। তো এই এত কাছ থেকে পাঙ্খার বাতাসটা শরীরের মধ্যে লাগতেছে, তারপরও কিন্তু ঠান্ডা লাগতেছে না, ঘুরা সেই গরমে হালকা হালকা ঘুমের ভাব বা মাথাটা একটু টান টান এরকম লাগতেছে। তো ব্লগটা আপলোড দিছি, ইন্টারনেটের স্পিড 1 MBPS-ও উঠে না, 500 KB 600 KB উঠতেছে, দেখি এরকমভাবে কতক্ষণ লাগে আস্তে আস্তে আপলোড হোক। এখন বাজে দুপুর 3টা, আর কারখানার মধ্যে এই গরমের মধ্যে বৈশা বোরিং হয়ে গেছি। তো একটু বের হয়ে দেখি কাদির ভাইয়ের
মুদির দোকানটা খুলছে কিনা, খুললে একটা স্প্রিট খাইবো। তো দেখি দোকান খুলছে কিনা, মার্কেটের অবস্থা হলো এরকম। না খুলে না, এইখানে দোকানের সামনে দুজন লোক মুরব্বী বসে রয়েছে এই গরমের মধ্যে। তো ভিতরে অনেক খারাপ লাগতেছে গরমে, বুঝতেই পারতেছেন প্রচন্ড পরিমাণে গরম। হ্যাঁ, বাতাস নাই, হাওয়া বাতাস নাই একেবারে। দেখেন দিনের অবস্থা, রোদের তাপ মারাত্মক। তো আরো কিছুক্ষণ অপেক্ষা করে দেখি দোকান খুলে কিনা। তাপমাত্রা হচ্ছে 36 ডিগ্রি সেলসিয়াস, আর একদম স্তব্ধ হয়ে রয়েছে পুরো এলাকা। গাছের একটা পাতাও লড়ে না। তো কাদির ভাইয়ের দোকানও কিন্তু খুলছে না। তো আমি কালু ভাইয়ের দোকানে গিয়ে দেখি কালু ভাইয়ের দোকান খোলা কিনা। খোলা থাকলে এখান থেকে স্প্রিটটা আইনা খাই। আর গরুটারে দেখেন কেমনে বাঁধছে হাম্বার লগে। গরু গিয়া রয়েছে রাস্তার এই সাইডে, গাড়ি আটকা পড়ে গেছিল। এই হচ্ছে মানুষের বিবেক এবং বুদ্ধি, বুঝতে পারছেন? তো এইখানে কালু ভাইয়ের দোকানও বন্ধ। তো মসজিদের সামনে আরেকটা দোকান আছে ফারুক ভাইয়ের। ফারুক ভাইয়ের দোকানটা খোলা কিনা যাই আগে দেখি। যদি খোলা থাকে তাহলে তো ভাগ্য ভালো, না হইলে অনেকক্ষণ বসে থাকতে হইব। তিনটার যে কোনো একটা খুললে তারপরে খাইতে হইব আর কি স্প্রিট। তো মনে হইতেছে ভাগ্যটা ভালোই। ফারুক ভাইয়ের দোকান যেহেতু খোলা, স্প্রিটটা আনি, আইনা খাই, মনটা শান্তি হইব। আর গরমে দেখেন হালও শুকাই গেছে, হালের মধ্যে পানি নাই। এই হচ্ছে দোকান, এই হচ্ছে হাল। হাল শুকাই গেছে, এটা হচ্ছে গরুর ফার্ম। গাইস, আরেকটা জিনিস আমার খেয়ালই আসিল না, ইয়াসিন কাকার বাড়িতে যে ওয়াইফাই আছে ওইটা আমার খেয়ালই আসিল না। আমি এতদিন অত কষ্ট করে রাত 12টা 11টা জিলন মার্কেট যেতাম, আমার মার্কেটে বসে থাকতাম, আপলোড হতো না। কিন্তু এখন হঠাৎ করে জাম পারতাছে গাছ থেকে। তো বাড়ির ভিতরে আমি ঢুকলাম, উঠানে উঠানে আইসে দেখি এই যে বড় গাছ থেকে জাম পারছে, উঠান ভরে গেছে জাম দিয়ে। তো তারপরে ব্লগটা আপলোড ছিল, হঠাৎ করে 6, 7, 8 MB মতো টান উঠছে। মাত্র 15 মিনিটে 8 GB একটা ব্লগ আপলোড হয়ে গেছে। তো এখন আমার সব ঝামেলা সমাধান হয়ে গেছে। এই জায়গায় আইসা 5-7 মিনিট ধরে ব্লগ আপলোড দিয়ে দিব, টেনশন নাই আর। তো এই জায়গার মধ্যে অনেকগুলা জাম, কাঁচা জাম পুরা উড়ান পড়ে গেছে। তো বুবু এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেছে। আর গাছটা দেখুন। আর এই পাশে হচ্ছে ইয়াসিন কাকার বিল্ডিং। ইয়াসিন কাকার কবুতর গুলো কিন্তু যেভাবে আছে ঠিক সেইভাবে পড়ে আছে। এই যে এখানে অনেকগুলা রেসিং কবুতর আর কি, দামি কবুতর। এখন আবার মার্কেটের দিকে যাইতেছি, একটা মেহেদি কিনতে হইব। বাড়ির থেকে ফোন দিছে মেহেন্দি নেওয়ার লাগে। আমার বোন নিয়েছে, আমার ওয়াইফ আছে। তো একজন আরেকজনের মেহেন্দি দিয়ে দিব, এই জন্যে পার্টনার চলে আইছে। তো এখন মেহেন্দি নিতে হইব। আর জাম গাছ থেকে তো জাম কাটছে, পুরা বাড়ি একেবারে বইরা গেছে জাম দিয়ে। বাচ্চা কাচ্চারা দিছে তেরপাল ধরার লাগে, তেরপাল ছাইরা জাম পড়লে জামের পিছে দৌড়াদৌড়ি করে জাম ছাইরা দেয়, তেরপাল ছাইরা দেয় আর কি। তো এখন মার্কেটে যাই। ঈদের ছুটিতে যখন সবাই আইছে, দেখেন কত মানুষ। ঢাকা, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় যে যেখানে কাজ করে ওইখানে আছে, এইদিকে আছে। তারপরে মার্কেটের মধ্যে আছে, পোলাপান সব মিলায়া একটা আর কি, একবারে জমজমাট। তো যাই মার্কেটে গিয়ে সেটা করি, তো বসি চা টা খাই। আজকে সারাদিন একটা চাও খাইছি না। আর মার্কেটের অবস্থা একেবারে গরম, অনেক মানুষ। ওইদিকে দেখেন ওই টুল নিয়ে বসতেছে, এদিকে আবার মোটর সাইকেল নিয়েছে। এই জায়গায় আরো অনেকে আসছিল, এই জায়গায় মাছার মধ্যে অনেকে আসছিল। তারপর এখন সবাই ওইটা চার দোকানে দিয়ে গেছে, অনেকক্ষণ আড্ডা দিচ্ছে, সন্ধ্যা হয়ে যাইতেছে। তো ওয়েদার দেখেন একেবারে সূর্য প্রায় ডোবার পথেই। গাইস, এখন বাজে রাত 8টা, মাত্রই এশারের আজান দিছে।
তো বাড়িতে চলে যাইতেছি মার্কেট থেকে। আজকে সব ব্লগ আপলোড দেওয়া কমপ্লিট, ইয়াসিন কাকার বাড়ি থেকে শেষ করে দিছি। আর গুনা বাজার মেহেদি অনেক সামানই নিয়ে নিছি। তো কালকে সকাল সকালই মেহমান আসা শুরু হয়ে যাব আমার বাড়িতে, আত্মীয় স্বজন আসবে, ঈদের বেড়ানিত এবং দাওয়াত সব কিছু মিলেই আজকে একটু পেরেশানির মধ্যে দিয়ে যেতেছে দিনটা। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।